রাত নামলেই একজন মা নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু কোথায় যায় সে? আর কেন লুকিয়ে যায় নিজের ছেলের কাছ থেকে? একটা ছোট ছেলে অন্ধকারে তার মায়ের ছায়াকে অনুসরণ করতে করতে হঠাৎ এমন এক সত্য দেখে ফেলে, যে সত্য তার পুরো পৃথিবীটাই বদলে দেয়। আর এমন কিছু রহস্য যা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। শেষ পর্যন্ত কি হয়েছিল সেই রাতে, আর কেন এই গল্পের শেষটা এতটা কষ্টদায়ক, সবকিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একজন নারী তার ছোট ছেলেকে নিয়ে একদম নির্জন শান্ত একটি জায়গায় একা থাকতে শুরু করে, যেখানে প্রথমে সবকিছু স্বাভাবিক এবং সুন্দর মনে হলেও খুব দ্রুত বোঝা যায় যে তার জীবনে কিছু একটা লুকানো আছে। প্রতিদিন রাত হলেই সে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যায়, এবং কোথায় যায় বা কার সাথে দেখা করে এই বিষয়টি সে তার ছেলের কাছ থেকে সম্পূর্ণ গোপন রাখে। তার ছোট ছেলে প্যাট্রিক একা বাড়িতে বসে থাকে এবং ধীরে ধীরে এই অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে, যা তাকে ভেতর থেকে অস্থির করে তোলে। গল্পটি শুরু হয় পোল্যান্ডের একটি ছোট গ্রাম থেকে, যেখানে প্যাট্রিক তার মায়ের সাথে থাকে এবং তার বাবা দূরে কোথাও কাজ করার কারণে তারা দুজনেই একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্যাট্রিকের পুরো পৃথিবীটাই তার মা, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তার মায়ের সাথেই প্রতিটি মুহূর্ত কাটায়। খেলা, ঘোরা, এমনকি প্রতিদিন গ্রামের পাশ দিয়ে যাওয়া ট্রেনের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করা তাদের জীবনের একটি নিয়মিত অংশ হয়ে গেছে। গ্রীষ্মের ছুটি শুরু হলে গ্রামে অনেক নতুন মানুষ এবং পরিবার আসতে শুরু করে, এবং প্যাট্রিক তাদের সাথে মিশতে চেষ্টা করলেও সে কোনো বন্ধু বানাতে পারে না, কারণ সে সবসময় একা থেকেছে এবং সামাজিকভাবে মিশতে অভ্যস্ত নয়। এদিকে তার মায়ের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করে, এবং প্রতিদিন রাত হলেই একটি ফোন কল পাওয়ার পর সে বাড়ি থেকে বের হয়ে যায়, যা প্রথমে তেমন গুরুত্ব না পেলেও পরে একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়। মা চলে যাওয়ার পর প্যাট্রিক একা বাড়িতে বসে তার ফেরার অপেক্ষা করে, কিন্তু কখনো সে দেরিতে ফিরে আসে, আবার কখনো পুরো রাতই বাড়ি ফেরে না, যা প্যাট্রিকের একাকিত্বকে আরও গভীর করে তোলে। একদিন তার মা আবার বের হওয়ার প্রস্তুতি নিলে প্যাট্রিক তাকে প্রশ্ন করে, কিন্তু সে বিষয়টি এড়িয়ে যায় এবং পরের দিন পুরো সময় তার সাথে কাটানোর প্রতিশ্রুতি দেয়, যদিও সে আগেও একই প্রতিশ্রুতি দিয়ে তা রাখেনি। রাগ এবং হতাশা থেকে প্যাট্রিক ইচ্ছে করে এক গ্লাস জুস তার মায়ের জামায় ফেলে দেয়, কিন্তু তার মা তার কষ্ট বোঝার পরিবর্তে রেগে গিয়ে তাকে বকাঝকা করে এবং আবারও তাকে একা রেখে বেরিয়ে যায়। সেদিন প্যাট্রিক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, সে সত্যটা জানবেই, এবং তার মা বের হওয়ার পর সে চুপচাপ তার পেছনে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে এমন একটি দৃশ্য দেখে যা তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। তার মা একজন অন্য পুরুষের সাথে দেখা করছে, এবং এই দৃশ্য তার ছোট্ট মনকে গভীরভাবে আঘাত করে। ঠিক সেই মুহূর্তে সে একটি ছোট হরিণ শাবককে একা ঘুরতে দেখে, যা হারিয়ে গেছে এবং অসহায় অবস্থায় রয়েছে, এবং এই দৃশ্য তাকে নিজের অবস্থার সঙ্গে অদ্ভুতভাবে মিল খুঁজে পেতে সাহায্য করে। সে বুঝতে পারে যে তার মা তাকে একা ফেলে দিয়েছে, ঠিক যেমন হরিণ শাবকটি তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, এবং এই উপলব্ধি তাকে ভিতর থেকে বদলে দেয়। এরপর সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ বাড়ি ফিরে আসে, এবং তার ভেতরের অনুভূতিগুলো সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। পরের দিন তার আচরণে পরিবর্তন দেখা যায়, এবং সে পাশের বাড়ির একটি মেয়ের সাথে কথা বলতে যায়, যেখানে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। মেয়েটির নাম মিকা, এবং সেও একাকিত্বের মধ্যে বড় হয়েছে, কারণ তার বাবা মা আলাদা, যার ফলে সে প্যাট্রিকের অনুভূতিগুলো সহজেই বুঝতে পারে। এইভাবে খুব অল্প সময়ের মধ্যেই প্যাট্রিক তার মায়ের সাথে কাটানোর সময়ের জায়গায় মিকার সাথে সময় কাটাতে শুরু করে, এবং তার জীবনে একটি নতুন পরিবর্তন আসে। তারা একসাথে ঘোরে, খেলাধুলা করে, এবং ধীরে ধীরে একে অপরের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে, এবং তারা একসঙ্গে সাইকেল চালাতো। আর মিকার সঙ্গে সময় কাটাতে কাটাতে প্যাট্রিক ধীরে ধীরে নিজের একাকিত্ব ভুলতে শুরু করে, এবং তার জীবনে আবার কিছুটা আনন্দ ফিরে আসে। এভাবেই অনেক দিন কেটে যায়, কিন্তু একদিন হঠাৎ একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যখন সেই নারী, যার স্বামী প্যাট্রিকের মায়ের সঙ্গে সম্পর্ক করছিল, তাদের বাড়িতে চলে আসে এবং প্যাট্রিকের সঙ্গে দেখা করে। কিন্তু সে এতটাই ভেঙে পড়েছিল যে শুধু কাঁদছিল এবং কিছুই বলতে পারছিল না। প্যাট্রিক তখন বাড়িতে একা ছিল, এবং তার মা বাইরে ছিল, তাই সে মহিলাটিকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে কিছু খেতে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সে শুধু কাঁদতেই থাকে, এবং কিছুক্ষণ পর কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। মহিলাটিকে দেখেই প্যাট্রিক বুঝে যায় তার কষ্টের কারণ কি, এবং এই ঘটনা তার মনে গভীর প্রভাব ফেলে। সেদিন সন্ধ্যায় যখন প্যাট্রিক ও তার মা বাড়িতে ছিল, তখন তার বাবা ফোন করে, এবং ঠিক সেই সময় তার মা তাকে সতর্ক করে দেয় যেন সে তার বাবাকে এই সম্পর্কের ব্যাপারে কিছু না বলে, এবং পরে সব ব্যাখ্যা করে দেবে বলে বিষয়টি এড়িয়ে যায়। প্যাট্রিক এসব নিয়ে তেমন কিছু ভাবছিল না, বরং তার মাথায় ঘুরছিল সেই কাঁদতে থাকা মহিলার কথা,
এবং তার অসহায় অবস্থা। তারপরও তার মা তাকে বারবার প্রতিশ্রুতি দিতে বাধ্য করে যে সে যেন কখনোই এই সত্য তার বাবাকে না জানায়। আর প্যাট্রিকও সম্মতি দেয় এই ভেবে যে হয়তো এতে তার মা আবার তার সাথে আগের মতো সময় কাটাবে। কিন্তু বাস্তবে তার মা শুধু তাকে ব্যবহার করছিল, কারণ সেদিন রাতেও সে আবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে বেরিয়ে যায় এবং প্যাট্রিককে একা রেখে দেয়। সব কিছুতে ক্লান্ত হয়ে প্যাট্রিক তার মায়ের সঙ্গে তর্ক শুরু করে এবং তাকে আটকানোর জন্য বাড়ির মূল দরজার চাবি লুকিয়ে ফেলে। কিন্তু তার মা জোর করে চাবি নিয়ে নেয় এবং তবুও বেরিয়ে যায়। আবারও প্যাট্রিক একা হয়ে পড়ে, দুঃখ আর অসহায়ত্বে ডুবে, যেখানে তার মায়ের কোনো পরোয়া নেই। পরের দিন নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখতে সে মিকার সঙ্গে দেখা করে এবং তারা একসাথে একটি পিকনিক স্পটে যায়, যেখানে তারা লেকে সাঁতার কাটে এবং কিছুটা সময় ভালো কাটায়। কিন্তু ফেরার পথে তারা কিছু বড় ছেলেদের একটি দলের মুখোমুখি হয় এবং সেই দলের একজন বড় ছেলে মিকার কাছে এসে তাকে বিরক্ত করতে শুরু করে, যেটা দেখে স্পষ্ট বোঝা যায় মিকা ভয় পাচ্ছে। প্যাট্রিক সবকিছু দেখছিল, কিন্তু ছোট হওয়ার কারণে সে তাদের সামনে দাঁড়াতে পারছিল না। তবুও রাগে সে এক ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অন্যরা তাকে ধরে ফেলে এবং পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত ছেলেগুলো সেখান থেকে চলে যায়, কিন্তু ঘটনাটা প্যাট্রিকের মনে গভীরভাবে থেকে যায়। সেই রাতেও তার মা আগের মতোই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং এবারও প্যাট্রিক তার পিছু নেয়। কিন্তু এবার সে এমন কিছু দেখে যা তার হৃদয় সম্পূর্ণভাবে ভেঙে দেয়। সে দেখে সেই বড় ছেলেটি এবং মিকা একসঙ্গে সময় কাটাচ্ছে এবং এই দৃশ্য তাকে বুঝিয়ে দেয় যে তার জীবনে এখন আর কেউ নেই যার ওপর সে ভরসা করতে পারে। হৃদয় ভেঙে যাওয়া অবস্থায় সে বাড়ি ফিরে আসে এবং অনেক রাত পর্যন্ত তার মায়ের জন্য অপেক্ষা করে। কিন্তু মা ফিরে আসার পরও তার সঙ্গে কোনো সময় না কাটিয়ে সরাসরি ঘুমাতে চলে যায়। এই অবস্থায় প্যাট্রিক সম্পূর্ণভাবে ভেতর থেকে শূন্য হয়ে যায় এবং কোনো আনন্দই আর অনুভব করতে পারে না। পরের সকালে সে মিকার সঙ্গে দেখা করে এবং আগের রাতের ব্যাপারে জানতে চায়, কিন্তু মিকা কিছু না বলে চুপচাপ চলে যায়, যা প্যাট্রিকের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। সত্য জানার জন্য সে তার পেছনে যায় এবং আবার জিজ্ঞেস করলে মিকা কোনো উত্তর না দিয়ে কাঁদতে শুরু করে, যা দেখে প্যাট্রিক ভাবে সে হয়তো জোর করে ওই ছেলেটির সঙ্গে থাকতে বাধ্য হয়েছে। রাগে সে আবার সেই ছেলেদের কাছে যায় এবং আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তার ছোট হওয়ার কারণে সে কিছুই করতে পারে না। এরপর মিকা এসে তাকে থামানোর চেষ্টা করে এবং বুঝিয়ে দেয় যে তারা শুধু বন্ধু, যার ফলে প্যাট্রিক সত্যটা বুঝতে পারে এবং এবার তার রাগ মিকার ওপরও পড়ে। সে মিকার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এবং তার ওপর ক্ষোভ প্রকাশ করে, কারণ আগে তার মা তাকে ভেঙে দিয়েছিল এবং এখন মিকাও তাকে কষ্ট দিয়েছে। এইসব ঘটনার ফলে প্যাট্রিক ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে এবং নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে না পেরে রাগের মাথায় মিকাকে কষ্টদায়ক কথা বলে ফেলে, যার ফলে মিকা সেখান থেকে চলে যায়। একজন ছোট বাচ্চা হিসেবে সে এই জটিল পরিস্থিতির সঙ্গে কিভাবে মানিয়ে নিতে হয় তা জানত না। তার ভেতরে জমে থাকা সব কষ্ট, একাকিত্ব এবং অব্যক্ত অনুভূতিগুলো ধীরে ধীরে বিস্ফোরণের মতো অবস্থায় পৌঁছে যায় এবং তাকে ভেতর থেকে ধ্বংস করতে থাকে। সেই রাতেই যখন প্যাট্রিক একা বাড়িতে ছিল, তখন তার মা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং দেখে মনে হচ্ছিল তার সম্পর্কেও বড় কোনো সমস্যা হয়েছে বা সেটি ভেঙে গেছে। এরপর থেকে তার মা বাড়িতেই থাকতে শুরু করে, কিন্তু ততক্ষণে প্যাট্রিকের ভেতরে যে পরিবর্তন ঘটে গেছে তার আগের অবস্থায় ফিরে যাওয়ার মতো ছিল না। কয়েকদিন ধরে প্যাট্রিকের মা তার কাছেই থাকতে শুরু করে, কিন্তু সে সবসময় ভীষণ বিষণ্ণ থাকে। আর প্যাট্রিক শুধু এটুকুতেই খুশি থাকে যে তার মা আবার তার পাশে আছে এবং সে নিজের মতো করে তার যত্ন নিতে শুরু করে। এরপর এক রাতে হঠাৎ তার বাবা বাড়ি ফিরে আসে এবং তাদের জন্য উপহার নিয়ে আসে, যা দেখে প্যাট্রিকের মনে আবার আশা জাগে এবং সে ভাবে এবার হয়তো তার ছুটিটা ভালো কাটবে। এরপর তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করে এবং বাইরে থেকে সবকিছু আবার স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে অস্বস্তি থেকেই যায়, কারণ তার বাবার মনে সন্দেহ তৈরি হতে থাকে। একদিন সে প্যাট্রিককে কিছু প্রশ্ন করে, কিন্তু প্যাট্রিক তার মাকে দেওয়া কথা রাখে এবং কিছুই বলে না, যার ফলে তার বাবার সন্দেহ আরও বাড়ে। পরের দিন মিকার সঙ্গে সময় কাটাতে গিয়ে প্যাট্রিক জানতে পারে যে সে খুব শিগগিরই চলে যাবে, আর এই কথাটা তাকে ভেতর থেকে আবার একা করে দেয়। বাড়ি ফিরে সে দেখে সেই মহিলাটি আবার এসেছে এবং কিছু একটা ঘটেছে, আর ভেতরে গিয়ে দেখে তার বাবা কাঁদছে। তখন সে বুঝে যায় সত্যটা প্রকাশ হয়ে গেছে। এই ঘটনার পর তার বাবা ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে সে আর এখানে থাকবে না। আর এই কথা শুনে প্যাট্রিক আবার ভেতর থেকে ভেঙে যায়। তার মা বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর সহজে ফিরে আসে না এবং তার বাবা শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে চলে যায়। এরপর প্যাট্রিক আরও চুপচাপ হয়ে যায়
এবং ধীরে ধীরে সবার থেকে দূরে সরে যেতে থাকে, কারণ সে না পরিবার পায় না বন্ধুর সঙ্গ। কিছুদিন পরে তার ছুটি শেষ হয় এবং তার মা তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বের হয়, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হয় না এবং সবকিছু নীরব হয়ে থাকে। হাঁটতে হাঁটতে তারা সেই রেললাইনের কাছে পৌঁছে যায় যেখানে একসময় তারা আনন্দ করত, কিন্তু এবার সেই জায়গাটা ভয়ঙ্কর হয়ে ওঠে। প্যাট্রিক পেছনে থেকে যায় এবং রেললাইনের পাশে দাঁড়িয়ে স্মৃতির মধ্যে হারিয়ে যায়, আর খেয়ালই করে না যে একটি ট্রেন দ্রুত এগিয়ে আসছে। তার মা হঠাৎ ফিরে তাকিয়ে এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং সেই মুহূর্তেই বুঝতে পারে সে তার ছেলেকে কতটা অবহেলা করেছে। সে উপলব্ধি করে যে সে ভুল মানুষকে গুরুত্ব দিয়েছিল এবং তার নিজের পরিবারকেই হারিয়ে ফেলেছে। কাঁদতে কাঁদতে সে বুঝতে পারে এখন তাকে সবকিছু বদলাতে হবে এবং তার ছেলেকে ফিরে পেতে হবে। রেললাইনের পাশে দাঁড়িয়ে প্যাট্রিক তার মাকে কাঁদতে দেখে বুঝতে পারে যে এবার তার মা সত্যিই অনুতপ্ত, এবং তারা দুজন চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। এইভাবেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির এই এক্সপ্লেনেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।